ক্লাস 9-এর যে ভৌতবিজ্ঞানের যে অংশতে ভেক্টরের সামান্তরিক সূত্র আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো ভেক্টরের সামান্তরিক সূত্র বা ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। তো ভেক্টর কাকে বলে আমরা জানি। ভেক্টর হচ্ছে যে রাশিগুলির মান এবং দিক দুটোই আছে, সেগুলো ভেক্টর রাশি। যেমন সেটা হতে পারে বল, সেটা হতে পারে গতিবেগ। তো দুটো বল যদি কাজ করে কোনো বস্তুর উপর, এই একটা বিন্দুতে এই বল একটা কাজ করছে, এই দিকে আরও একটা বল কাজ করছে, তাহলে এই যে দুটো বল কাজ করছে, এই বলটা যদি পি বল হয় আর এটা যদি কিউ বল হয়, আমরা কোনো রাশি যে ভেক্টর সেটা বোঝাই সাধারণত এর উপরেতে একটা অ্যারো দিয়ে। ঠিক আছে, তো পি আর এটা হচ্ছে কিউ। তো এই দুটো বল হচ্ছে কাজ করছে, তাহলে ভেক্টরটা লব্ধি ভেক্টর, এই বল দুটোর লব্ধি, লব্ধি মানে হচ্ছে রেজাল্ট্যান্ট বা এই দুটোর মিলিত কাজ কত হবে। তো যেহেতু আমরা দেখছি দুটো একই লাইনে রয়েছে, ভেক্টর দুটো একই লাইনে একে অন্যের বিপরীতে কাজ করছে, তাহলে এখানেতে লব্ধি ভেক্টর হবে যেটা বড় সেটা থেকে ছোটটা। তো এইখানেতে এই ভেক্টরটা পি ভেক্টরটা, এটার মান হচ্ছে এতটা, আর এই দিক হচ্ছে এই বরাবর। আর কিউ ভেক্টরটা সেটা ছোট ভেক্টর, তার মান হচ্ছে এইটুকুটা, আর তার দিক হচ্ছে এই দিকেতে কাজ করছে। তাহলে লব্ধি ভেক্টরকে আমরা লিখি আর দিয়ে, ইংরেজিতে বলে রেজাল্ট্যান্ট ভেক্টর, সেই জন্য আর তাহলে হবে কি, আর হবে হচ্ছে পি বিয়োগ কিউ। ঠিক আছে, এইটা আমরা লিখতে পারি যে দুটো বিপরীত দিকে রয়েছে। তো আমরা যখন দুটো ভেক্টর একই সরল রেখায় একই দিকে অথবা বিপরীত দিকে কাজ করে, তখন আমরা শুধুমাত্র অ্যালজেব্রিক বীজগাণিতিক যোগ বা বিয়োগের মাধ্যমে সেটা করতে পারি। যেমন একটা ভেক্টর এই বরাবর 5 নিউটন বল কাজ করছে, ধরো এই বরাবর 5 নিউটন বল কাজ করছে এই বস্তুতে, আর এই বরাবর 3 নিউটন বল কাজ করছে, তাহলে এদের লব্ধি ভেক্টর হবে 5 বিয়োগ 3 নিউটন, এবং সেটা হবে এই দিক বরাবর, এই দিক বরাবর হবে সেই দিকটা। ঠিক আছে, আবার যদি দেখা গেল যে 5 নিউটন বলও এই দিকে কাজ করছে, আবার 3 নিউটন বলটাও এই দিকেতে কাজ করছে, তাহলে এদের লব্ধি হবে কি, এদের লব্ধি হবে এই দুটোর যোগফল, কারণ দুটো একই দিকে কাজ করছে, তাহলে এদের লব্ধি হবে 5 প্লাস 3 নিউটন। কিন্তু যদি এই রকম হয় যে দুটো ভেক্টরের মধ্যে কোনো কোণ রয়েছে, ঠিক আছে, এরা একই সরল রেখায় নয়, তখন আমাদের একটা সূত্রের সাহায্য নিতে হয়, সেটা হচ্ছে ভেক্টরের সামান্তরিক সূত্র। তো ভেক্টরের সামান্তরিক সূত্রটা কি, ভেক্টরের সামান্তরিক সূত্র সেটা আমাদের জানতে হবে। তো আমরা যদি কোনো ভেক্টর রাশিকে, দুটো ভেক্টর রাশিকে আমরা যদি করতে পারি কি, একটা সামান্তরিকের পাশাপাশি দুটো বাহু দ্বারা মানে ও দিকে সূচিত করতে পারি, তাহলে সেই সামান্তরিকের কর্ণই হবে ওই দুটো ভেক্টরের সম্মিলিত বা রেজাল্ট্যান্ট ভেক্টর। ঠিক আছে, তো আমরা দেখি কি বলা যায়। তো একটা ভেক্টর এই বরাবর, একটা ভেক্টর এই বরাবর কাজ করছে এটা, আর একটা ভেক্টর এই বরাবর কাজ করছে, এবং এদের মধ্যে কোণ হচ্ছে থিটা। তো এই ভেক্টরটাকে আমি বললাম পি ভেক্টর, এই ভেক্টরটাকে আমি বললাম কিউ ভেক্টর। ঠিক আছে, ভেক্টরের মাথায় এই অ্যারোটা দেওয়ার এটা হচ্ছে জাস্ট এটা ভেক্টর রাশি সেটা বোঝাবার জন্য। তাহলে এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর কত হবে। এই দুটো ভেক্টরকে দেখো, আমরা যদি এইটা দিয়ে একটা সামান্তরিক কমপ্লিট করতে পারি, তাহলে সেই সামান্তরিকটা এরকম হবে। তো সামান্তরিক কমপ্লিট করলাম, তাহলে লব্ধি ভেক্টর হবে এইটা। ঠিক আছে, এই সামান্তরিকটার কর্ণর দৈর্ঘ্য যতটা হবে, এই কর্ণটার দৈর্ঘ্য যতটা হবে, সেই দৈর্ঘ্যটাই হবে হচ্ছে এই ভেক্টরটার লব্ধি, এবং এইটা যে দিক বরাবর কাজ করছে সেইটাই হবে সেই ভেক্টরটার দিক, লব্ধি ভেক্টরের দিক। তো আমরা প্রথমেতে লব্ধি ভেক্টরের মানটা বার করতে চেষ্টা করব, অর্থাৎ আর এর মানটা, আর কত হবে। তো আমরা এইরকমভাবে লিখি, আর এর মান যখন বার করতে হয় তখন আমরা এরকমভাবে লিখি মডিউলাস অফ আর। সেইটা হয় যে মডিউলাস অফ আর কী করে হবে, এটা একটা সূত্র আছে, এটা হচ্ছে √p² প্লাস q² প্লাস 2pq cos থিটা। তো দেখা যাক কী করে হচ্ছে। তো আমরা এই সামান্তরিকটার নাম দিলাম ABCD,
সামান্তরিকটার নাম দিলাম। তো বিসি বাহুকে একটু বর্ধিত করে নিলাম, ডি বিন্দু থেকে এর ওপর একটা লম্ব টানলাম, ঠিক আছে। তো এই লম্বটাকে আমি এটার নাম দিলাম ডিই লম্ব, ঠিক আছে। তো আমাদের এই সামান্তরিকটা হলো এবিসিডি সামান্তরিকের বিসি এর বর্ধিতাংশের ওপর ডি লম্ব। তো আমরা অবশ্যই এটা বলতে পারি এই কোণটা এটা থিটা হবে। তার কারণ হচ্ছে কি এটা অনুরূপ কোণ, ঠিক আছে। অ্যাঙ্গেল এবিসি আর অ্যাঙ্গেল ডিসিই এরা অনুরূপ কোণ থিটা। তাহলে এবং এবি বাহু এবং সিডি বাহু সেম। এবি বাহুর দৈর্ঘ্য এখানেতে এবি বাহু হচ্ছে কত, এবি হচ্ছে কিউ, ঠিক আছে। আর এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কিউ, তাহলে সুতরাং এটাও হচ্ছে ডিসি বাহুর দৈর্ঘ্য হবে কিউ, ঠিক আছে। তাহলে সি কত হবে আর ডি কত হবে? তাহলে সি হবে, আমরা এখানেতে লিখতে পারি সিই বাই সিডি বা ডিসি। সিই বাই ডিসি ইকুয়ালস টু, আমরা লিখতে পারি এখানে আমরা একটা ত্রিকোণমিতির অপেক্ষক বা ফাংশন ইউজ করব, সেটাকে বলে আমরা ভূমি বাই অতিভুজকে বলি হচ্ছে কস থিটা। তাহলে এটাকে আমরা লিখব কস থিটা, ঠিক আছে। তার মানে হবে কি, আমার সি এর মান হবে হচ্ছে ডিসি কস থিটা। ডিসি কস থিটা মানে হচ্ছে কিউ কস থিটা, ঠিক আছে। আর সিমিলারলি আমার এখানেতে ডিই বাই ডিসি এটা হবে সাইন থিটা, ঠিক আছে। তাহলে ডিই হবে হচ্ছে ডিসি সাইন থিটা, ডি ইকুয়ালস টু ডিসি সাইন থিটা। তো আমরা এখানেতে দেখতে পাচ্ছি ডিবিই ত্রিভুজ, ডিবিই একটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ ডিবিই সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এখানেতে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি। পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে আমরা লিখতে পারি যে এখানেতে বিডি স্কোয়ার মানে আর, যেটা আর এর ভ্যালু, ঠিক আছে, আর বা মডিউলাস আর বলে, ভ্যালু বার করছি, সেটা হচ্ছে বিডি স্কোয়ার আমরা যদি বলি তাহলে সেইটা হবে আর এর ভ্যালুটা আমরা বার করতে চাইবো। তো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা জানি এখানেতে বিডি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আমার ডি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো এখানেতে আমরা এটা বসিয়ে দিলাম। ডি এর বদলে আমরা কি বসাতে পারি, ডি এর বদলে আমরা বসাতে পারি এখানেতে ডিসি সাইন থিটা আছে, ডিসি সাইন থিটা মানে হচ্ছে কিউ সাইন থিটা, ঠিক আছে। তাহলে আমরা এখানেতে বসাতে পারলাম বিডি স্কোয়ার মানে হচ্ছে আমরা বসাতে পারলাম কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আর বি মানে আমরা বসাতে পারি, বি মানে হচ্ছে বিসি প্লাস সি। এই যে বি পুরোটা, এই দৈর্ঘ্যটা, এই পুরো দৈর্ঘ্যটা এটা হচ্ছে বিসি প্লাস সি। তার মানে আমরা এখানেতে বসাতে পারি বিসি মানে হচ্ছে পি আর সি মানে হচ্ছে আমার সি এসেছে এখানেতে কিউ কস থিটা। তাহলে আমি এখানেতে বসলাম কিউ কস থিটা। তাহলে এর আমি যদি হোল স্কোয়ার করি তাহলে এখানেতে হবে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস পি স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা প্লাস কিউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, কিউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এবারে এখানেতে দেখব যে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে আমি এখানেতে লিখতে পারি কিউ স্কোয়ার ব্র্যাকেটেতে কমন নিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস পি স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা। তাহলে যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটার মান হচ্ছে, এটা মানে 1, তাহলে আমি এখানেতে লিখতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা। তাহলে রেজাল্ট্যান্টের মান কত হবে, রেজাল্ট্যান্ট হবে বিডি এর রুট, ঠিক আছে। তার মানে শুধু বিডি স্কোয়ারের রুট, বিডি স্কোয়ারের রুট, তার মানে শুধু বিডি, তার মানে হবে হচ্ছে এটা রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা।